তো গুড ইভিনিং ক্লাস, এইচআর স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আলোচনা করব বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষাতে আসবে। তো প্রথম দিনের যে ক্লাসটা আমরা সূর্য সম্পর্কে করেছিলাম সেই ক্লাসের থেকেই কি কি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমাদের বিভিন্ন গ্রুপ ডি এক্সামগুলোতে, যেমন ডাব্লিউবিপি কনস্টেবল বা জিডি এক্সামগুলোতে আসবে, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যদি সূর্যের থেকে কোনো কোশ্চেন আসে তো এই কোশ্চেনগুলোই আসবে, এর বাইরে আশা করি কোনো কোশ্চেন আসবে না। এগুলো দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সূর্যের থেকে। তো দেখে নিই প্রথম কি কোশ্চেনগুলো রয়েছে। প্রথম কোশ্চেনটা তো এখানে ইংরেজি বাংলা দুটোতেই রয়েছে, তোমাদের যেটাতে কমফোর্টেবল তোমরা সেটা দেখতে পারো। তো প্রথম প্রশ্নটা রয়েছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি প্রসেস বাই হুইচ দ্য সান প্রডিউস এনার্জি? অর্থাৎ সূর্য যে প্রাথমিক প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে তাকে কি বলে? তো আমি প্রথম দিন ওই সূর্যের ক্লাসে কিন্তু বলেছিলাম যে সূর্যের শক্তির উৎস কি, কি করে সূর্যতে শক্তি উৎপন্ন হয়। আমি বলেছিলাম যে হাইড্রোজেন এবং হিলিয়াম যখন হাইড্রোজেন ফিউজ হয়ে গিয়ে হিলিয়ামে পরিণত হতে যায় তখন প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, তো এখানে প্রথম প্রশ্নটার উত্তর যদি আমরা দেখি তাহলে দেখবো হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। দেখো এখানে কিন্তু একটা কনফিউশন হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, সোলার উইন্ড, ফটোসিনথেসিস তো কোনোভাবেই আসবে না। বাংলায় হচ্ছে সালোক সংশ্লেষ কোনোভাবেই আসবে না। এখানে সূর্যের শক্তি উৎপন্ন হওয়ার ক্ষেত্রে সালোক সংশ্লেষের কোনো ভূমিকা নেই। কেন্দ্রীয় বিদারণ, অর্থাৎ এখানে ফিশনের কথা বলেছে, কেন্দ্রীয় বিদারণ হবে না। আর হচ্ছে কেন্দ্রীয় সংযোজন অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন। তো এখানে উত্তর কি হবে? এই 2 নম্বরটা কি উত্তর আছে? বি নম্বর অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন। দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে, হুইচ লেয়ার অফ দ্য সান ইজ ভিজিবল ডিউরিং এ সোলার ইক্লিপস? অর্থাৎ বাংলাতে যদি দেখি, সূর্য গ্রহণের সময় সূর্যের কোন স্তরটি দেখা যায়? আমি তোমাদেরকে বলেছিলাম যদি তোমরা প্রথম সূর্যের ক্লাসটা করে থাকো তো এখানকার সমস্ত কোশ্চেনগুলোর আনসার তোমরা সঠিকভাবে দিতে পারবে। যদি দেখে না তবে অবশ্যই ক্লাসটাকে করবে, তারপরে এই ক্লাসটা করবে। তো 2 নম্বর কোশ্চেনটা যদি দেখি, সূর্য গ্রহণের সময় সূর্যের কোন স্তরটি দেখা যায়? কি রয়েছে? কোর, তারপরে কি রয়েছে? ফটোস্ফিয়ার, তারপরে কি রয়েছে? করোনা, আর রয়েছে ক্রোমোস্ফিয়ার। আর পরীক্ষাগুলোতে আমরা দেখব বিশেষ করে সেন্ট্রাল এক্সামগুলোতে কি হয় যে ইংরেজিতে দেওয়া থাকে এবং ইংরেজির গুগল ট্রান্সলেট করে বাংলা দেওয়া থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের আমি বলবো যে যাতে তোমরা ইংরেজিটাকে দেখবে, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। যেমন কি এখানে কোশ্চেনটা যদি দেখি তাহলে সান ইজ ভিজিবল ডিউরিং সোলার ইক্লিপস, অর্থাৎ সূর্য গ্রহণের সময় সূর্যের কোন পার্টটা দেখা যায়? তো সূর্যের আমি বলেছিলাম কটা পার্ট রয়েছে, অর্থাৎ কটা লেয়ার রয়েছে। যদি সেই শর্ট ট্রিক্সটা তোমাদের মনে থাকে তাহলে তো সকলেরই মনে থাকা উচিত। তো কি বলেছিলাম? সি সি পি সি, অর্থাৎ উপরেটা হচ্ছে করোনা, দেন হচ্ছে ক্রোমোস্ফিয়ার, তারপর হচ্ছে ফটোস্ফিয়ার, আর শেষে একদম ভিতরে কি রয়েছে? কোর। তো সূর্য গ্রহণের সময় আমরা দেখবো হচ্ছে এই করোনা স্তরকে, অর্থাৎ সবচেয়ে বাইরের স্তরকে আমরা সূর্য গ্রহণের সময় দেখতে পারি। কি রয়েছে এখানে? করোনা, সি নম্বর অ্যান্সার। ঠিক আছে, থার্ড কোশ্চেন কি রয়েছে, হোয়াট ইজ দ্য সান মেইনলি কম্পোজড অফ? অর্থাৎ সূর্য প্রধানত কি দিয়ে গঠিত হয়? কি দিয়ে গঠিত হয় বলতে সূর্যের মধ্যে আমরা কি কি গ্যাস পাই। তো আমি তোমাদের প্রথম দিনের ক্লাসে প্রথমেই বলেছিলাম সূর্যের মধ্যে কি কি গ্যাস থাকে। একটা হচ্ছে হাইড্রোজেন, আর একটা হচ্ছে হিলিয়াম। ঠিক আছে, তো এখানে কি রয়েছে? সি নাম্বার অ্যান্সার, হিলিয়াম এবং হাইড্রোজেন। ওকে, 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, হোয়াট ইজ দ্য আউটার মোস্ট লেয়ার অফ দ্য সানস অ্যাটমসফিয়ার কল্ড? অর্থাৎ সূর্যের বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তরকে কি বলা হয়? ঠিক আছে, কি বলা হয়? তোমরা একদম সিম্পলি যারা ক্লাস করেছে তারা সকলে অ্যান্সার করতে পারবে। সি সি পি সি, জাস্ট এটাকে মনে রাখবে। কি বলছে? আউটার মোস্ট লেয়ার, সবচেয়ে বাইরের লেয়ার কোনটা? একদম সুন্দরভাবে বলে দেবো হচ্ছে করোনা, অর্থাৎ করোনা। ঠিক আছে, 4 নম্বর তাহলে অ্যান্সার কি হলো? সি নম্বর, করোনা। আর 5 নম্বর প্রশ্নটা কি রয়েছে, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট সারফেস টেম্পারেচার অফ দ্য সান? অর্থাৎ অ্যাপ্রক্সিমেট মানে হচ্ছে এখানে আনুমানিক তাপমাত্রা সূর্যের কোথাকার? পৃষ্ঠে, সূর্যের কেন্দ্রের কিন্তু নয়, সূর্য পৃষ্ঠে গড় তাপমাত্রা আমি কত বলেছিলাম? 5000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে কি রয়েছে? 5000 ডিগ্রি, 10000 ডিগ্রি, 15000 ডিগ্রি, 20000। কি অ্যান্সার হবে? এ নম্বর অ্যান্সারটা, অর্থাৎ ক নম্বর অ্যান্সার। এখানে কি রয়েছে? এ নম্বর অ্যান্সার রয়েছে এখানে। 6 নম্বর প্রশ্নটা কি রয়েছে, হোয়াট ইজ দ্য সানস অ্যাপ্রক্সিমেট এজ? অর্থাৎ সূর্যের গড় বয়স, মানে আনুমানিক বয়স কত? সূর্য বয়স কত? সূর্য কত বছর আগে তৈরি হয়েছে?
আমরা সকলেই জানি হচ্ছে 4.5 বিলিয়ন ইয়ার্স এগো, অর্থাৎ 450। তবে বেশিরভাগ ক্ষেত্রে অন্য কোথাও অনেক বইয়ে তোমরা দেখবে হচ্ছে 460 কোটি বছর আগে। ঠিক আছে, তো এটাও থাকতে পারে 4.6 অথবা 4.5 বিলিয়ন ইয়ার্স এগো। ঠিক আছে, তো 6 নম্বর অ্যান্সার কি হয়ে গেল? বি নাম্বার। 7 নম্বর কোশ্চেনটা যদি দেখি, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট টেম্পারেচার অফ দ্য সানস কোর? প্রথমে আমরা কি জানলাম? প্রথমে যে যদি আমরা আগের কোশ্চেনগুলোতে আসি, সেখানে কি রয়েছে যে সূর্যের সারফেসে, সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা কত? সূর্য পৃষ্ঠের তাপমাত্রা 5000। এবার কি বলছে? সূর্যের কেন্দ্রের তাপমাত্রা, অ্যাপ্রক্সিমেট টেম্পারেচার অফ দ্য সানস কোর, অর্থাৎ সূর্যের কেন্দ্রের তাপমাত্রা কত? সূর্যের কেন্দ্রের তাপমাত্রা এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে সূর্যের কেন্দ্রে, অর্থাৎ যদি আমরা দেখি কোরের তাপমাত্রা, কোরের যে তাপমাত্রা সেটা হচ্ছে গিয়ে 5 ডিগ্রি। এটা কি বলছে? সূর্যের কোর। তো এখানে কিন্তু তোমাদের কনফিউশনের, তো এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা কত, অর্থাৎ কোরের যে তাপমাত্রা সেটা হচ্ছে গিয়া 15, অর্থাৎ 15 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড। 15 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে গিয়ে তোমাদের সূর্যের কেন্দ্রের তাপমাত্রা। আর বাইরের তাপমাত্রা হচ্ছে 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু কনফিউশনে পড়বে না। বাইরের হচ্ছে 5000 ডিগ্রি সেন্টিগ্রেড আর কেন্দ্রের হচ্ছে গিয়ে 15 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড। তো 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সি নাম্বার। 8 নম্বর প্রশ্নটা যদি দেখি, দ্য সান রোটেটস অন ইটস অ্যাক্সিস অ্যাপ্রক্সিমেট ওয়ান্স এভরি, অর্থাৎ সূর্য তার অক্ষের উপর প্রায় একবার আবর্তিত হয় কত ঘন্টায়, কত দিনে? এটা কোশ্চেন আমাদের। তো সূর্য নিজের, এটা আমি এর আগের ক্লাসে বলিনি যে পৃথিবী যেমন নিজের অ্যাক্সিসের উপর, অ্যাক্সিস বা অক্ষ কি সেটা আমি নেক্সট ক্লাসে অবশ্যই বলবো। মানে সূর্যের যখন ঘূর্ণন চ্যাপ্টার পড়াবো তখন আমি বলবো যে অ্যাক্সিস আর একটা হচ্ছে অক্ষ, একটা হচ্ছে কক্ষ। এই দুটো জিনিস কি আমি নেক্সট ক্লাসে সূর্যের আবর্তন বা বিবর্তনের ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো। তো আজকে আমি বলে রাখি, সূর্যের অক্ষের উপর একবার, সূর্যের অক্ষ বলতে বোঝায় এটা যদি সান হয়, সানও নিজের অ্যাক্সিসের উপরে, এটা হচ্ছে অ্যাক্সিস। তোমরা অবশ্যই দেখেছো ঘুড়ি ওড়ানো, অবশ্যই দেখেছো। ঘুড়িতে কি হয়? ঘুড়িতে একটা এরকম লাঠি থাকে এবং এইখানে একটা কি হয়, সুতার একটা ইসে থাকে, সুতা এখানে পেঁচানো থাকে। আর এখানে আমাদের যদি আমরা সেই ঘুড়িটাকে ধরি, এই সুতা দিয়ে এই লাঠি ইসের সাথে, এই মানে হচ্ছে দড়ির গুটিটার সাথে লাগানো থাকে। আর এই সাইড দুটোতে আমরা ধরে থাকি, আর হাওয়ার সাথে সাথে কি হয়, এইটাকে ঘুরতে থাকে। তো এই যে ঘুড়ি ওড়ানোর সময় যে এইখানে যে গুটিটা থাকে সেটা কার উপর ভিত্তি করে ঘুরতেছে? এই মাঝখানের লাঠিটার উপরে ভিত্তি করে এটা ঘুরতেছে। ঠিক আছে, এই লাঠিটা হলো গিয়ে এই ঘুড়ির যে রশি গুটিটা আছে তার অ্যাক্সিস বা অক্ষ। সেরকম সূর্য যখন নিজের অ্যাক্সিসের উপরে, সেটা হচ্ছে কাল্পনিক অ্যাক্সিস, সূর্যের মাঝখানে একটা কল্পনা করা একটা অ্যাক্সিস রয়েছে, এটা যখন ঘুরতে থাকে সেই অ্যাক্সিসের উপর ভিত্তি করে সূর্যের একবার আবর্তন হতে, একবার রোটেশন হতে সময় লাগে হচ্ছে 24.5 দিন। এটা কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে, পৃথিবীরটাও যেমন আসে, সূর্যেরটাও আসে। সূর্য তার এই অ্যাক্সিসের উপরে একবার পাক খেতে, একবার ঘুরতে সময় নেওয়া হচ্ছে 24.5 দিন। তো এখানকার 8 নম্বর প্রশ্নের উত্তর কি হয়ে গেল? সি নম্বর। ঠিক আছে, এবার 9 নম্বর প্রশ্ন, দ্য সানস এনার্জি রিচেস দ্য আর্থ ইন দ্য ফর্ম অফ, অর্থাৎ সূর্যের শক্তি যে আকারে পৃথিবীতে পৌঁছায়। কিভাবে পৃথিবীতে পৌঁছায়? আমরা জানি হচ্ছে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায়, এবং আলোর মধ্যে কি, এটা যে সান হয়, সূর্যের আলো আমরা জানি হচ্ছে কি বেনিয়া সহকলা, সূর্যের সানলাইট পৃথিবীতে পৌঁছে, যেটাকে ভিজিবল লাইট বলে। এছাড়াও কি কি পৌঁছায়? ইনফ্রারেড, আলট্রাভায়োলেট রেডিয়েশন, যেটা আমরা বলি ইউভি রে, এই সমস্ত অনেকগুলি রে সূর্য থেকে পৃথিবীতে এসে পৌঁছায়। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে, সরি এখানে ঘ নম্বর হবে, এখানে ডি নম্বর হয়ে আছে। তো এখানকার অ্যান্সার হচ্ছে ডি নম্বর, অর্থাৎ এখানে বাংলা হচ্ছে ঘ নম্বর, অতিবেগুনি রশ্মি, ইনফ্রারেড এবং দৃশ্যমান আলো অর্থাৎ ভিজিবল রেড। এখানে উত্তর হয়ে যাবে ডি নম্বর। 10 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য আউটার মোস্ট লেয়ার অফ দ্য সানস অ্যাটমসফিয়ার কল্ড? তো তোমরা এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, CCPC। এখান থেকে কিন্তু যদি সূর্য থেকে প্রশ্ন আসে গ্রুপ ডি এক্সামগুলোতে, তাহলে কিন্তু এখান থেকে আসার চান্স সবচেয়ে বেশি। তো কি কি রয়েছে? প্রথমেরটা হচ্ছে আমরা জানি সবাই করোনা, দেন রয়েছে ক্রোমোস্ফিয়ার, দেন রয়েছে ফটোস্ফিয়ার, আর শেষেটা হচ্ছে কোর। তো কি বলছে? আউটার মোস্ট লেয়ার, সবচেয়ে বাইরের লেয়ারটা কি? সুন্দর করে বলে দেবো, করোনা। এখানে অ্যান্সার হয়ে যাবে সি, অর্থাৎ বাংলায় গ। অ্যান্সার এখানে হচ্ছে সি নম্বর।
11 নম্বর প্রশ্ন, হুইচ লেয়ার অফ দ্য সানস অ্যাটমসফিয়ার ইজ হটেস্ট, মানে সূর্যের কোন লেয়ারটা সবচেয়ে বেশি উত্তপ্ত। তো এখানে যদি কোর দেওয়া থাকে, যে সূর্যের তো 4টা লেয়ার, যদি কোর আমাদের দেওয়া থাকে তাহলে অ্যান্সারটা কিন্তু কোর হবে, কারণ হচ্ছে সেখানে 15 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, 15 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড একদম কোরে, যেখান থেকে সূর্যের শক্তি উৎপন্ন হয়। তবে এখানে 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 অপশন হিসাবে যেটা আসছে সেটা হচ্ছে করোনা, অর্থাৎ তো এখানে অপশন হিসাবে যেটা আসছে সেটা হচ্ছে করোনা, অর্থাৎ সি নম্বর অ্যান্সার। ঠিক আছে। আর 12 নম্বর প্রশ্নটা যদি দেখি, হোয়াট ইজ দ্য নেম গিভেন টু দ্য ডার্ক স্পট অন দ্য সান সারফেস, অর্থাৎ সূর্যের পৃষ্ঠে কালো দাগের নাম কি। এটা কিন্তু খুবই ভিভিআই, মানে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মানে সূর্যের থেকে যদি প্রশ্ন আসে, এটা একটা আসার মতো প্রশ্ন, যে সূর্যের গায়ে যে কালো কালো দাগ দেখতে পাওয়া যায় তাকে কি বলে। তো বিষয়টা কিন্তু তোমাদেরকে বলেছিলাম আমি ভালোভাবে, যে সূর্যের গায়ে প্রত্যেক 11 বছর পর পর, যাকে 11 ইয়ার সাইকেল বলে, 11 বছর পর পর কালো কালো দাগ দেখতে পাওয়া যায়, যাকে বাংলাতে বলা হচ্ছে সৌর কলঙ্ক আর ইংরেজিতে বলা হচ্ছে সানস্পট। তো এখানকার অ্যান্সার কি হয়ে যাবে, সি নম্বর অ্যান্সার। এরপরে প্রশ্ন যদি দেখি, দ্য সানস এনার্জি ইজ প্রডিউস ইন ইটস, অর্থাৎ সূর্যের শক্তি কোথায় উৎপন্ন হয়, সূর্যের শক্তি কোথায় উৎপন্ন হয়। ভেরি সিম্পল, একদম আমরা বলে দেবো সূর্যের শক্তি কোথায় উৎপন্ন হয়, কোর থেকে। তো এখানে অপশন এ নম্বর, এখানে অপশন হচ্ছে এ নম্বর। 14 নম্বর প্রশ্ন, হুইচ লেয়ার অফ দ্য সান ইজ রেসপন্সিবল ফর দ্য সোলার উইন্ড, অর্থাৎ তো 14 নম্বর প্রশ্ন, হুইচ লেয়ার অফ দ্য সান ইজ রেসপন্সিবল ফর দ্য সোলার উইন্ড, অর্থাৎ সৌর বায়ুর জন্য সূর্যের কোন স্তর দেয়, অর্থাৎ কোন স্তরের থেকে আমাদের সোলার যে উইন্ড রয়েছে, সোলার উইন্ড কি আমি সেটাও তোমাদেরকে বলেছিলাম, সেই সোলার উইন্ড উৎপন্ন হয়। তো সিম্পলি বলে দেবো এখানে করোনা। কি আনসার হয়ে যাবে, সি নম্বর অ্যান্সারটা, সি নম্বরটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, করোনা। ঠিক আছে। তো এই ছিল আমাদের মোটামুটি 14টা প্রশ্ন। আশা করি তোমরা সেই প্রশ্ন এবং তার যে এক্সপ্লানেশনগুলো বুঝতে পেরেছো, আর সকলেই এইগুলো অ্যান্সারগুলো মানে প্রথম দিকটাতে প্রথমে পজ করে করে অ্যান্সারগুলো করার চেষ্টা করবে। আর যদি প্রথম দিনের ক্লাসটা করে থাকো, তো এই 14টা প্রশ্ন তো করা তোমাদের কাছে কোনো ব্যাপারই না, একবারে করতে পারবে। আর যদি তোমাদের পিডিএফগুলো লাগে এইটার পিপিটিটা, তাহলে তোমরা অবশ্যই বলবে কমেন্ট সেকশনে। তো আজকে ক্লাসে এটুকুই, দেখা হচ্ছে তোমাদের কালকে বা নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা আরেকটা কোশ্চেন করব, সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস আমরা যেটা করেছিলাম, যে সোলার সিস্টেম বা সৌর পরিবারের যে ক্লাসটা করেছিলাম, তার থেকে সেখান থেকে যে কি কি প্রশ্নগুলো আসবে সেই বিষয় নিয়ে কালকের ক্লাসটা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। এভাবেই প্রত্যেকটা দুটো ক্লাস বা একটা ক্লাস পর পর ক্লাস প্রথমে বোঝাবো, এবং তারপরে সেখান থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই HR স্টাডি সেন্টারকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবে, তাতে তোমাদের একটু ভালো লাগবে আর আমাদের বিশেষ এনার্জি পাবো বা এনার্জি বুস্টার হবো তোমাদের জন্য আরো ভালো ভালো ক্লাস করার জন্য। তো আজকে এটুকুই, ভালো থাকবে আর বাবা মার খেয়াল রাখবে। ধন্যবাদ।